অনেকদিন ধরে আব্বুকে বলছিলাম যে গরুর ভুঁড়ি খাবো, তার জন্য আজকে আমার আব্বু গরুর ভুঁড়ি কিনে নিয়ে আসলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন ধরে জেদ করছিলাম যে গরুর ভুঁড়ি খাওয়ার জন্য আব্বু আজকে গরুর ভুঁড়ি কিনে নিয়ে এসেছে। গরুর ভুঁড়ি খেতে কিন্তু অনেক মজা। আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু আমার আব্বু 1 কেজি বড়ই কিনে নিয়ে এসেছিল, আর এই বড়ইগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তার সাথে একটা ব্রয়লারও কিনে নিয়ে এসেছিল, যেহেতু আমি ব্রয়লার খেতে অনেক ভালোবাসি। তো যাই হোক, একটা হাফ লিটারের তেলও নিয়ে এসেছিল, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা বেশি করে বাজার করতে পারি না, তার জন্য অল্প অল্প করে বাজার করি। যাই হোক, দেখেন আমাদের বতকের বাচ্চাগুলো কিন্তু নেওয়া বেশি দিন হয়েছিল না, তারা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আর তারা কিন্তু অনেক সুন্দর করে বেড়াচ্ছে। তো যাই হোক, দেখেন আমার আব্বু কিন্তু 1 কেজি গরুর ভুঁড়ি নিয়ে এসেছিল, সেগুলো আমার আম্মু ঢেলে নিচ্ছিল। তো যাই হোক, এগুলো আমার আব্বু আর আমার আম্মু বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছিল। আর দেখেন বড়ইগুলো কত বড় বড়, এগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি হবে। আর এদিকে আমার আম্মু পাতা ঝাড় দিচ্ছিল, যেহেতু আমার আম্মুর খড়ি অতটাও ছিল না, তার জন্য। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের আম বাগান। এই আম বাগানে কিন্তু অনেকগুলো মুকুল ধরেছিল, আর এগুলোকে কিন্তু আমরা মুকুল বলি। আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার আম্মুর কিন্তু পাতা ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, তাই এগুলো সব তুলে নিচ্ছিল। যাই হোক, আমাদের যেহেতু বিলের মধ্যে বাড়ি, আর আমাদের বাড়ির সামনে অনেকগুলো আম বাগান আছে, সেই আম বাগান থেকে আমার আম্মু অনেক পাতা ঝাড় দেয়। আর এখন যেহেতু বাংলার ফাল্গুন মাস পড়ে গেছে, আর এখন গাছের সব পাতা পড়ে যাবে। যাই হোক, এখন আমার আম্মু মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিল, আর এটা আমার আম্মু গরম পানির মধ্যে রেখে দিয়েছিল, কারণ গরম পানির মধ্যে রাখলে ওগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমার আম্মুর কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছিল, এখন আমার আম্মু কাটতে শুরু করে দিয়েছে। যাই হোক, আমাদের বাড়ির সামনে যে আমের বাগানটা আছে, সেই বাগানে বসে থেকে আমার আম্মু মুরগিটা কেটে নিচ্ছিল। আর দেখেন মুরগিটা কিন্তু অনেক ভারী ছিল, আর ওজন কিন্তু অনেক। আর আমাদের বাড়ির সামনে যে আমের বাগানটা আছে, সেই বাগানটাই কিন্তু সারাদিন অনেক বাতাস হয়, আর গরমের সময় কিন্তু মানুষ এখানে এসে বসে থাকে। আর এখন যেহেতু হালকা হালকা গরম পড়েছে, তার জন্য আমার আম্মু এই বাগানে এসে মুরগিটা কাটতে শুরু করে দিয়েছিল। যাই হোক, এত বড় মুরগি তো আমার আম্মু একদিনে রান্না করবে না, তার জন্য ভাগ করে রেখে দিচ্ছিল। আর আমার আম্মুর কিন্তু মুরগি কাটা শেষ, আমার আম্মু এখন ভাতটা চড়িয়ে দিচ্ছিল, যেহেতু আজান দিয়ে দিয়েছিল দুপুরের, আর আমাদের কিন্তু একটু রান্না করতে দেরি হয়ে গিয়েছিল। আর আমার আম্মুর যে কড়াইটা আছে, আমাদের বাড়ির সামনে যে সুন্দর পুকুরটা আছে, সেই পুকুরে এসে আমার আম্মু ধুতে শুরু করে দিয়েছিল। আর এই পুকুরটা আমার কাছে যে এত ভালো লাগে আপনাদের বলতে পারবো না। আর এখন দেখেন আমার আব্বু কিন্তু জমিটা কমিয়ে নিচ্ছিল, যেহেতু আমার আব্বু পেঁপের গাছ লাগাবে, তার জন্য। আর আগে যে কলার গাছগুলো লাগিয়েছিল, সেগুলো কিন্তু হয়নি, তার জন্য ওগুলো তুলে তারপরে আবার পেঁপের গাছ লাগাবে। আর এখানে আমার আম্মু কিন্তু পেঁয়াজটা তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিল, আর তার মধ্যে আবার মশলাও ঢেলে দিচ্ছিল। আর আমার আব্বুর কিন্তু প্রায় জমি কমানো শেষের দিকে। আর এখন আমার আম্মু মশলা আর পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছিল, তারপরে আমার আম্মু এর মধ্যে আলু ঢেলে দিচ্ছিল, যেহেতু আমার আম্মু কষানো হয়ে গিয়েছিল। আর আজকে কিন্তু মাংস রান্না করবে, তার জন্য আমি অনেক খুশি হয়েছিলাম, যেহেতু মাংস খেতে অনেক ভালোবাসি। আমার আম্মু কিন্তু মাংস খেতে অতটাও ভালোবাসে না, আমি আর আমার আব্বু মাংস খেতে অনেক ভালোবাসি। তো যাই হোক, আমার আম্মু কিন্তু মাংস রান্না প্রায় শেষের দিকেই, আর আমার আম্মা এখন দেখছিল যে মাংসটা কষানো হলো নাকি। তো যাই হোক, মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার আব্বু কিন্তু মাটি উঁচা করে ঢেলে তুলে নিচ্ছিল, আর এদিকে আমার আম্মুর কিন্তু মাংস রান্না হয়ে গিয়েছিল। যাই হোক, সব মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।